তিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর চারপাশ। পাখির জলকিলি, ডানা ঝাপটানো ওড়াউড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে অবৈধভাবে বালু তোলার ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারে না নদীতে। জেলা প্রশাসন বলছে, পরিযায়ী পাখি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। রিপোর্ট এমআর রকির। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি। হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখির বেশি দেখা মিলছে এখানে। শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে। মানুষও খুব আপন করে নিয়েছে এই পাখিদেরকে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচন্ড শব্দে ভীত অতিথি পাখিরা। পাখির শব্দে আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। কেউ পাখিকে ডিস্টার্ব না করে, কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা একটা মহাদেবপুরের বালুমহলের ইয়েটা সংশোধন করেছি, যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।